নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি। তার জন্য এখানে কাঁঠালের বীজ নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতন বীজ নিয়ে নিয়েছি আর কাঁঠালের বীজগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। একটু শক্ত ভাব আছে, তাই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব যাতে কোনো দানা ভাব না থাকে। আমি এইভাবে করে গ্রেট করে নেব। সব আমি গ্রেট করে নিয়েছি, কত সুন্দর হয়েছে। এবার আমি গ্রেট করা কাঁঠালের বিচির ভিতরে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর এখানে একটু কালো জিরে দিয়ে দেবো, আর এখানে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো, আর কিছুটা রসুন কুচি আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো ধনে পাতা কুচি, আর দিয়ে দেবো বড় চামচের 1 চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে এই বড়াটা খেতে বেশ ভালো হয়। চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার আমার একটু জল প্রয়োজন হবে, তাই একটু জল দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমি এখানে ভালো করে মেখে নিয়েছি। এবার ওই মিশ্রণ থেকে একটু একটু করে নিয়ে গোল করে হাতের তালুতে একটু চেপে এইভাবে আমি শেপ দিয়ে নেব। দেখুন আমি সব শেপ দিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে বেশ কিছুটা তেল আমি আগের থেকে গরম হতে দিয়েছিলাম। এবার আমি তেলে দিয়ে দেব, একটা একটা করে আমি দিয়ে দেব। আমি এখানে 6টা বড়া দিয়ে দিয়েছি। এক পাশ হয়ে গেলে আমি উল্টে দেব, উল্টে পাল্টে আমি ভেজে নেব। অপর পাশ হয়ে গেলে আমি উল্টে দেব। এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমার এখানে বড়া ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। তুলে নিয়েই আমি একইভাবে আমি বাকিটাও দিয়ে দেবো। বাকিটা দিয়ে উল্টে পাল্টে আমি ভেজে তুলে নেব। তৈরি হয়ে গেছে কাঁঠালের বিচির বড়া রেসিপি। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখুন ভিতরটাও কত সুন্দর হয়েছে। দেখতে কিন্তু যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছিল। একবার হলেও বন্ধুরা কাঁঠালের বিচি ফেলে না দিয়ে বাড়িতে এইভাবে কাঁঠালের বিচির বড়া বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।